জঙ্গলের সবচেয়ে উঁচু নারকেল গাছটার ডালে এক কাকের বাসা ছিল। সারাদিন সে গাছের থোকায় থোকায় ঝুলে থাকা সুস্বাদু নারকেল দেখে লালায়িত হতো, কিন্তু তার ছোট ঠোঁট দিয়ে শক্ত নারকেলের খোলা তো দূরের কথা, চিড়েও দেওয়া সম্ভব ছিল না। পাশের বাবলা গাছে এক চতুর বানর বাস করত। সে প্রতিদিন পাথর দিয়ে ঠুকঠাক করে নারকেল ভেঙে মজা করে খেত। একদিন দুপুরবেলা ক্ষুধায় কাকের পেট চিচি করছিল। সাহস করে সে বানরকে বলল, ভাই, একটু নারকেল ভাঙে দেবে? আমার ঠোঁটে তো শক্ত খোলা ছাড়ানো যায় না। বানর প্রথমে হেসে উড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু কাকের কাতর চাহনি দেখে তার মন গলল। সে একটি নারকেল বেছে নিয়ে পাথর দিয়ে ঠিকঠাক ভেঙে কাকের সামনে রাখল। খা ভাই, তোর জন্যই বিশেষ ব্যবস্থা। কাক আনন্দে নারকেলের শ্বাস খেয়ে বানরকে ধন্যবাদ জানালো। সেই দিন থেকে তাদের মধ্যে গড়ে উঠল অদ্ভুত বন্ধুত্ব। বানর নারকেল ভাঙতো, কাক জঙ্গলের নানা গল্প শোনাতো। কিন্তু একদিন আসল পরীক্ষা এলো। এক শিকারী জঙ্গলে ফাঁদ পেতেছিল বানর ধরার জন্য। কাক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ফাঁদটা দেখে ফেলল। তৎক্ষণাৎ কাক আকা করে চিৎকার করে বানরকে সতর্ক করল। বানর তড়িঘড়ি লাফিয়ে নিরাপদ দূরত্বে সরে গেল। শিকারী চলে যাওয়ার পর বানর কাকের ডানায় স্নেহে এক টোকা দিয়ে বলল, আজ তুমি না থাকলে আমার অবস্থা খারাপ হতো। কাক মাথা নাড়ে উত্তর দিল, বন্ধুত্ব মানেই তো একে অপরের খাবার ভাগ করে নেওয়া, বিপদে পাশে থাকা। জঙ্গলের সব প্রাণী তাদের এই বন্ধুত্ব দেখে অবাক হয়ে গেল। নারকেল গাছটাও যেন মাথা নাড়ে তাদের স্বাগত জানালো। এখন থেকে তারা একসাথে থাকে, একে অপরের সাহায্য করে। বানরের শক্তি আর কাকের বুদ্ধি মিলিয়ে তারা জঙ্গলের সবচেয়ে অদ্ভুত জুটি বনে গেল। শিক্ষা: সত্যিকারের বন্ধুত্বে দুর্বলতা শক্তির হিসাব নেই, বরং একে অপরের অভাব পূরণ করেই সুখী হওয়া যায়।